নমস্কার বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের বর্তমানে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট সেটা এক্স্যাক্ট কবে বেরোবে সেটা নিয়ে তোমাদের অনেকের মাথায় কিন্তু প্রশ্নটা ঘোরাঘুরি করছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নটা ওঠাও স্বাভাবিক, কারণ বহুদিন হয়ে গেল তোমাদের রেজাল্টের কোনো খোঁজখবর নেই। রেজাল্ট রিলেটেড না কোনো রকম অফিসিয়াল আপডেট প্রকাশ করা হচ্ছে, না কলেজের তরফ থেকে কিছু জানানো হচ্ছে, না কাউন্সিলের তরফ থেকে। তো এ সময় দাঁড়িয়ে দোটানার মধ্যে পড়ে স্টুডেন্টরা বারবার বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গায় কিন্তু জানতে চাইছে যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে বেরোবে। তো দেখো, এখন অবধি যদি আমি আজকের কথা বলি, আজ অবধি রেজাল্ট বেরোবার লেটেস্ট কোনো আপডেট কিন্তু কারিগরি ভবনের পক্ষ থেকে বা স্টেট কাউন্সিলের পক্ষ থেকে পাওয়া যায়নি। তবে অনেক স্টুডেন্টরা রয়েছে যারা এই বিষয়টাকে কনফার্ম করতে, যে রেজাল্ট কবে বেরোবে সেই জিনিসটাকে কনফার্ম করতে তারা অনেকেই কিন্তু স্টেট কাউন্সিলের যে ভবন, যে নিউ টাউন রাজারহাটে কারিগরি ভবন রয়েছে সেখানে পর্যন্ত গেছে। এবং সেখানে গিয়েও তারা কিন্তু এটা জানতে পেরেছে যে তাদের যে রিভিউ রেজাল্ট, সেই রিভিউ রেজাল্টটা অক্টোবর মাসে বেরোনোর সম্ভাবনা খুবই কম। আমার যেটা মনে হচ্ছে যে নভেম্বর মাসের প্রথম দিকেই কিন্তু তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান রেজাল্ট বেরোবার সম্ভাবনা সবথেকে বেশি। একই সাথে যারা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের রেজাল্টের ওয়েট করছো তাদেরকেও বলবো যে এই মাসে বা অক্টোবরে কিন্তু বেরোবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তো এক কথায় তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের মোটামুটিভাবে তোমরা ধরে রাখতে পারো যে নভেম্বর মাসের কিন্তু তোমাদের রেজাল্ট আউট হবে। তাই এই মাসে এত বেশি চিন্তা করে কোনো লাভ হবে না, কারণ আদতে কিন্তু রেজাল্ট বেরোবেই না। তাই নিজেদের বেকার মানসিকভাবে নিজেদেরকে ব্যস্ত করে তোলার কোনো কারণই হয় না। তার থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে তোমাদের এক্সামিনেশন হতে চলেছে তোমাদের জানুয়ারি মাস থেকে, ফলে সেক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বর দুটি মাস তোমাদের হাতে সময় রয়েছে। তাই প্রিপারেশানটিকে জোরদার করো, পরবর্তী পরীক্ষা এমনভাবে দাও এবং এমনভাবে প্রত্যেকটা সাবজেক্টে তুমি পাস করো যাতে তোমাকে কিন্তু এই রিভিউ রেজাল্টের ঝামেলায় পড়তেই না হয়। ঠিক আছে? আমি জানি তোমরা প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্টে ভুল আসার জন্য তোমরা রিভিউ করেছো, কিন্তু আমি বলবো তোমাদের কিন্তু আরও একটু ভালো করে পরীক্ষা দেওয়া উচিত। বিষয়গুলোকে তোমরা একদম গোড়া থেকে পড়ার চেষ্টা করো। অনেকের অনেক খামতি থাকে, প্রত্যেকে কিন্তু সেই খামতিগুলোকে ঠিক করারই একটা চেষ্টা করে। তো এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, ভিডিওটিতে বলারও আর সেরকম কিছু নেই, কারণ তোমরা জানো যে 31 তারিখের মধ্যে অর্থাৎ 31শে আগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছিলো রিভিউয়ের জন্য। 31 আগস্ট থেকে শুরু করে 31 সেপ্টেম্বর এবং 31 অক্টোবর আসতে চললো, প্রায় দু মাস কিন্তু রেজাল্টের কোনো আশেপাশে কোনো খবরই নেই। তার মানে বুঝতেই পারছো যে এই বিষয়টা নিয়ে স্টেট কাউন্সিল কতটা কনসার্ন রয়েছে। তো এ বিষয়ে বেশি না বলাই ভালো, কারণ কোথা থেকে কি হয়ে যায় সমস্যা। যাই হোক, যেহেতু আমি তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের ইনফরমেশানটুকু দিয়ে থাকি, এটুকুই যা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।